ছাগল ভূত ওপর থেকে দেখতে পায় লাল বাঘ ছাগলের উপরে আক্রমণ করছে। ঠিক তখনই ছাগল ভূত এসে লাল বাঘের উপর আক্রমণ করছে। তখন তাদের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লালবাগ ছাগল ভূতের সাথে না পেরে ওখান থেকে পালিয়ে যায়। সুন্দরবনের এক ভয়ঙ্কর কাহিনী। ঠিক তখনই নেকড়েটা থমকে যায় এবং লালবাগকে দেখে পালিয়ে যায়। ও বাবারে, এটা কি দেখলাম! লালবাগ একটা আমাদের সুন্দরবন জঙ্গলে কি করে আসলো? এখানে বসে থাকি, বাসা থেকে বাহির হওয়া যাবে না। যদি হঠাৎ করে লালবাগ আমার সামনে চলে আসে। কি, বাঘটা আমার পাশ কাটিয়ে চলে গেল? বাঘটা তো উত্তরের জঙ্গলের দিকে গেল। এবার আমি পিছে যাই কি করে? কি, এটা কি ডাকলো? সামনে মনে হয় ভয়ঙ্কর কিছু আছে। এখন আমি কি করব? সামনেও যেতে পারবো না, পিছেও যেতে পারবো না। এক কাজ করি, গাছের উপরে উঠে পড়ি। এদিকে এক লালবাগ। যাক, লালবাগটা চলে গেল। এখন এই বাঘের কথা সবাইকে গিয়ে বলি। অনেকটা সময় হয়ে গেল, মা এখনো আসছে না কেন? মা তো বলেছিল তুই এখানেই থাক, আমি তোর জন্য ঘাস নিয়ে আসি। কিন্তু মা আসছে না কেন এখনো? এগিয়ে গিয়ে দেখে আসি মা কোথায়। কি রে ছাগলছানা, এই দিক দিয়ে কোথায় যাস এই ভর দুপুরে? আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। আমার মা বলছিল ঘাস নিয়ে আসবে, কিন্তু এখনো আসে নাই। এ কি বলিস? আর তুই জানিস না, জঙ্গলে এক লাল বাঘ এসেছে। ওইটা যাকে পাচ্ছে ওকেই খেয়ে ফেলছে। মনে হয় তোর মাকে খেয়ে ফেলেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে যা। তুমি যাও, আমি আমার মাকে ছাড়া বাড়িতে যাব না। ছাগল ভূত ওপর থেকে দেখতে পায় লাল বাঘ ছাগলের উপরে আক্রমণ করছে। ঠিক তখনই ছাগল ভূত এসে লাল বাঘের উপর আক্রমণ করছে। তখন তাদের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লালবাগ ছাগল ভূতের সাথে না পেরে ওখান থেকে পালিয়ে যায়।